গল্পটি একটি এলিয়েন ছেলেকে নিয়ে যে তার মাস্টারের কথা মিশন কমপ্লিট করতে মানুষের দুনিয়ায় আসে। তবে সেই মিশনের আসল মাস্টার মাইন্ডই ছিল আমাদের এই গল্পের মেন ফিমেল লিড। এই এলিয়েনদের দুনিয়া বাঁচানোর জন্য একটি সফটওয়্যারের প্রয়োজন ছিল, আর সেই সফটওয়্যারটাই একমাত্র জিয়াও বানাতে পারে। তাই তার খোঁজে এলিয়েনটা মানুষের দুনিয়া আসে, তবে সে তাকেই ভালোবেসে ফেলে। কিন্তু সমস্যাটা তখনই হয় যখন সে জানতে পারে ওই দুনিয়ায় সেই মেয়েটির একটা বয়ফ্রেন্ড আছে। আর তখনই তাদের দুজনের মধ্যে টম অ্যান্ড জেরির ফাইট শুরু হয়ে যায়। তবে ওদের মাঝখানে পড়ে সে তো পুরো পাগলই হয়ে যায়। কিন্তু এই এলিয়েনটা মানুষের দুনিয়ায় মেয়েটিকে ভালোবেসে থেকে যাবে নাকি তার মিশন কমপ্লিট করে এখান থেকেই চলে যাবে, তা আমরা আজকের ভিডিওতে দেখতে পাবো। একদিকে মানুষের দুনিয়ায় কিছু না জানা অন্য গ্রহের এক এলিয়েন, আর অন্যদিকে তার ছোটবেলারই বন্ধু। ড্রামার শুরুতেই আমরা মেন ফিমেল লিড জিয়াওকে দেখি, যে কিনা নিজের রুমেই স্নান করতে করতে তার ফেভারিট ড্রামা দেখতেছে। যা দেখেও মনে মনে ভাবে, ইস, আমার যদি এরকম একটা এলিয়েন বয়ফ্রেন্ড হতো যে কিনা আমার কাছে এসে খুব স্টাইলের সাথে আমায় প্রপোজ করে। তার চিন্তা ভাবনা এতটাই উপরে চলে যায় যে সে তো নিজের কল্পনার জগতেই হারিয়ে যায়। কল্পনার জগতে জিয়াও ওয়েডিং ড্রেস পরে নিজের সামনে তার কল্পনার রাজকুমারকেই দেখতে পায়, যে কিনা একটা রিং নিয়ে তার জন্যই অপেক্ষা করছে এবং তার নাম ডেকে বলে, জিয়াও, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি রাজি আছো? জিয়াও তো কল্পনার জগতে ওই ছেলেটাকে হ্যাঁ বলে রিং পড়তে যাবে, ঠিক তখনই ও দেখে সামনে ওই ছেলেটা নেই, বরং তার জায়গায় অন্য একটা ছেলে এসে ওর হাত ধরে ওকে কিস করছে। এই দেখে তো জিয়া ওর মুডটাই নষ্ট হয়ে যায়, তাই ও কল্পনার জগৎ থেকে বাস্তবে ফিরে আসে। আর তখনই বাইরে দেখা যায় কিছু ধূমকেতু দ্রুত বেগে পৃথিবীর দিকে দিয়ে আসছে। জিয়াওয়ের শরীরের টাওয়াল দেখে ও দ্রুত বেগে ওর শরীর থেকে টাওয়ালটা ঠিক এইভাবে নিয়ে চলে যায়। তো শরীরের টাওয়াল নেই দেখে জিয়াও তো খুবই জোরে চিৎকার করতে থাকে, তবে ও বুঝতে পারে না এখানে আদৌ কি হয়ে গেল। আর তখনই জিয়াওয়ের বান্ধবী ভিডিও কল করে ওকে জানায় ওর সাথে একটা লোক অসভ্যতা করছে। আসলে ওর বান্ধবী ব্লাইন্ড ডেটে এসেছিল, তবে ফটোতে থাকা ব্যক্তির সাথে বাস্তবের ব্যক্তির কোনোই মিল নেই। ও তো রেগে শেষ, ওই ব্যক্তি জিয়া ওর বান্ধবীকে মারতে যাবে, তখন জিয়াও সেখানে এসে বলে, হাত দিয়ে তো দেখ বেটা, এরপর কি হয়। তখনই ও বয়ে সেখান থেকেই চলে যায়। এরপর ও বান্ধবীকে ওই এলিয়েনের কথা বলতে যাবে, তখনই ওর বান্ধবী বলে, আমি তো আবারও প্রেমে পড়ে গেছি দোষ। তখনই আমরা দেখি সেটা আর কেউই নয়, ওই ছেলেটা, মানে জিনমু। সে এতটাই হ্যান্ডসাম ছিল যার ফলে তার আশেপাশে হাজার লোক তার সেলফি তুলতেছে। তবে ও সবাইকে স্ক্যান করে দেখে, তবে আমরা জিনমুয়ের কোমরে জিয়াওয়ের সেই টাওয়ালটা দেখি। ঠিক তখনই তার সামনে জিয়াওয়ের বান্ধবী আসে, ওর নাম হলো চেন পেইপেই। ও এসে বলে, হেই হ্যান্ডসাম, আমার নাম চেন পেইপেই। আর জিনমু তাকেও স্ক্যান করে, তবে সেখানে ম্যাচিং ফেল দেখায়, তাই সে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে সামনে জিয়াওকে স্ক্যান করে দেখলে সেখানে দেখি টার্গেট এবং মিলেছে তো মিলছে, তাও 99% মিলেছে। তখনই জিনমু বলে, অবশেষে আমি তোমাকেই খুঁজে পেয়েছি। আসলে পৃথিবীতে আসার ওর আসল লক্ষ্য ছিল জিয়াও। তখনই ও এলে জিনমু ওকে আটকায় আর নিজেকে জিয়াওয়ের বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় দিয়ে সবার সামনে থেকে ওকে কোলে করে এখান থেকে বেরিয়ে যায়। এরপর জিনমু ও জিয়াও এক জায়গায় বসে আছে। সেখানে জিয়াও বলে জিনমু এর জন্য ওর নাকি অনেক বড় সমস্যায় পড়বে, তবে জিনমু বলে ওর সব ক্ষতিপূরণই দিয়ে দেবে। এই বলে ও জিয়াওয়ের কোলেই মাথা রেখে শুয়ে পড়ে আর বলে এখন থেকে ও জিয়াওয়ের সাথেই থাকবে। তাই জিয়াও জিনমুকে ওর বাড়িতে নিয়ে আসে। জিনমু জিয়াওয়ের বাড়িতে ভালোভাবে সার্চ করছিল, তখনই ওর ঘরে থাকা একটা রোবট জিনমুকে দেখে ভাবে এটা মনে হয় জিয়াওয়ের বয়ফ্রেন্ড, তবে যায় জিনমুকে দিয়ে। তবে অঘটন তো তখনই ঘটে যখন জিনমু খাবার বানাতে গিয়ে পুরো ঘরটাই উড়িয়ে দেয়। যা দেখে জিয়াও ভাবে, হাই আল্লাহ, এই এলিয়েনকে কি আমাকে শাস্তি দেওয়ার জন্যই পাঠিয়েছিল। যদি এরপর জিয়াও জিনমু এর জন্য ওর কাছে থাকা একটা ড্রেস নিয়ে আসে। আর জিনমু ওই দিন জিয়াও যেভাবে টাওয়াল পরতে দেখেছিল সেভাবে টাওয়াল হয়তো এভাবেই ইউজ করা হয়, যে কারণে ওর টাওয়ালটাও ঠিক এভাবেই পরে। এই নিয়ে জিয়াও কিছু বলতে এলে জিনমু ওর সামনে নিজের পরনের টাওয়ালটাই খুলে দেয়, ফলে জিনমুকে এইভাবে দেখে জিয়াও জোরে চিৎকার করে ওঠে। এরপর জিনমু ওকে একটা ড্রেস পরতে দেয়। তবে জিনমুকে দেখতে অনেক হ্যান্ডসাম লাগছিল আর তাকে অনেকটা অফিসের বসের মতো লাগতেছে, যা ভেবে জিয়াও জিনমুকে বস এমপ্লয়ের মতো ব্যবহার করতে পারে। আর এবার বসের মতো ব্যবহার করতে গিয়ে জিনমু তো জিয়াওকে মাটিতে পা পর্যন্ত ফেলতে দেয় না,
সব সময় একজন রোমান্টিক বসের মতোই নিজের কোলে করে সব জায়গায় নিয়ে যায়। প্রথমে এটা জিয়াওর ভালো লাগলেও কিছুটা সময় পর সে জিনমুয়ের এই কাণ্ড কারখানায় বিরক্ত হয়ে ওঠে। এমনকি রাতে জিনমু জিয়াওয়ের কাছে এসে ওকে নিজের পায়ে দাঁড় করিয়ে রোমান্টিক স্টাইলে ডান্স করছিল। আর তখনই জিয়াওয়ের হাতে জিনমুয়ের বুকে টাচ হলে ও স্লিপ মুড়ে চলে যায়, অর্থাৎ জিনের বুকে একটা সুইচ আছে যার মাধ্যমে ও ঘুমিয়ে পড়ে। তবে ওই মুহূর্তে অন্যদিকে আর একটা ধূমকেতু পৃথিবীতেই আসতেছে আর দেখা যায় আবার একটা এলিয়েন যে কিনা জিনমুকে শেষ করতেই পৃথিবীতে এসেছে। আর এটা জিনমু বুঝতে পেরেছিল। পাশাপাশি প্রফেসর জিনের গ্র্যান্ডফাদার এটা প্রমাণ করতে জিয়াও জিনমুকে অনেক ডিং করায় যাতে নেশার করেও সব সত্যিটাই বলে দেয়। তবে তাতেই কোনো কাজ হয় না। তাই জিয়াও এর গলায় ছুরি ধরে জিজ্ঞেস করে। ঠিক তখনই তাদের বাসায় কলিং এই নিয়ে যে কে জিয়াওর বেশি কেয়ার করে। শেষে ওদের দুজনের মধ্যে ঝামেলায় বেচারি জিয়াও কোপালের লাঞ্চই জোটে না। তো প্রতিবারই জিনমু মিং এর থেকে ভালো এটা প্রমাণ হলেও রেস্টুরেন্টের বিল মেটাতে গিয়ে বেচারা জিনমু তো ফেসে যায়, কারণ ওর কাছে তো টাকাই নেই, ও তো কোনো কাজই করে না। ফলে মিং জিনমুকে আচ্ছা রকম শুনিয়ে বলে, আগে কাজ করো, তারপর না হয় জিয়াওয়ের বয়ফ্রেন্ড হিসেবে নিজেকে দাবি করো। এরপর রাতের বেলা জিয়াও নিজের ঘরেই ঘুমাচ্ছে, তখনই জিনমু ওখানে এসে ওর কম্পিউটার থেকে প্রোগ্রামিং চুরি করার জন্য, যা ওকে অন্য প্ল্যানেট থেকে করতে বলা হয়েছিল। তবে জিয়াও ওকে হাতে নাতে ধরে নেওয়ায় সে এদিক ওদিক তাকিয়ে বাহানা করতে চাইলে জিয়াও বুঝে যায় জিনমুয়ের প্রোগ্রামিং চুরি করতেই কম্পিউটারটা নিয়েছিল। ফলে ওর কম্পিউটারটা দেয় না আর বলে, এটা আমি টাকা উপার্জন করার জন্যই করেছি, তোমারও নিজের যোগ্যতায় টাকা উপার্জন করা উচিত। জিয়াও আর মিং এর কাছ থেকে টাকা উপার্জনের কথা শুনে এবার জিনমুয়ের তো মাথায় বুট চেপে যায় টাকা উপার্জন করার। আর ও পরের দিন টাকা উপার্জন করতে বেরিয়ে পড়ে। প্রথমে তো ওকে কেউই কাজে রাখে না, জানি কাজে যাওয়ার সময় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরে। এরপর জিয়াওয়ের অফিসে একজন ইনভেস্টর আসে আর দেখা যায় সে ছিল মিং, যে জিয়াওর পেছন ওর কোম্পানিতে ইনভেস্ট করবে বলে এখানে চলে এসেছে। আর প্রথম দিনে ও জিয়াওকে একটা গিফট দিয়ে প্রপোজ করতে চাইলে জিয়াও বলে ও অন্য কাউকেই পছন্দ করে। মিং বুঝে যায় ও জিনমুর কথাই বলতেছে। ফলে মিং রেগে গিয়ে জিয়াওকে কিছু বলতে গেলে জিয়ামু ওকেই রাগ দেখিয়ে ওখান থেকেই চলে যায়। তো পরে জিয়াও যখন রাতের বেলা কাজ থেকে বাড়ি ফিরছে এমন সময় কেউ একটা ওকে ফলো করে। এটা বুঝে জিয়াও ভয়ে দ্রুত বেগে বাড়ির দিকে যাচ্ছিল। আর তখনই জিনমু তার নিজের কাছে টেনে আড়ার করলে দেখা যায় লু ওর পিছা করছে। প্রচন্ড ভয় পেয়ে দেখে জিন ওকে সামলায়। আর তখন জিয়াও জিনমুকে বলে, তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে ছেড়ে কখনোই যাবে না। জিন কথা দেয় ওকে ছেড়ে কখনোই যাবে না। অন্যদিকে মিং যে কিনা অন্য একটা মেয়ের সাথেই ছিল, এমন সময় জিয়াওর মা ওখানে আসলে ওই মেয়েটাকে মিং লুকিয়ে ফেলে। আসলে মিং একজন খারাপ চরিত্রের ছেলে, যে শুধুমাত্র ব্যবসা ও টাকার লোভে জিয়াওকে বিয়ে করতে চাচ্ছে। এদিকে সোসাইটি থাকাকালীন জিনমু বুঝতে পারে লু এসে হাজির, আর জিয়াওকে বাঁচিয়ে ওই চোরটাকে আচ্ছা রকম ধরাই করে দেয়। তবে ওই চোরের হাত থেকে জিয়াওকে বাঁচাতে গিয়ে জিনমুয়ের হাতে আঘাত লাগে। তবে জিয়াওকে কেউ ফলো করছে এই খবরটা পেয়ে যায় মিং, আরও বাড়িতে চলে আসে আর চোরটাকে পুলিশে ধরিয়ে দেয়। তবে মিং জিয়াওকে ওর সাথে যেতে বললে সে বললে, না আমি এখানেই ঠিক আছি। তো মিং এখান থেকে চলে যাওয়ার সময় হঠাৎ লুয়ের সাথে দেখা হয়। ফলে সন্দেহের বশে মিন লুকে ফলো করলে ও দেখে লুও জিনমুয়ের মতোই এলিয়েন। মিন বুঝতে পারে তাহলে এই এলিয়েনই জিয়াওয়ের ক্ষতি করতে ওকে ফলো করছিল। সে আবারও জিয়াওয়ের বাড়িতে আসে, জিনমুকে আজে বাজে কথা শুনিয়ে দেয় যে ওর জন্যই জিয়াওয়ের জীবন এত বিপদে। তবে তখন বাড়িতে ছিল না জিয়াও। নিজের মন ভালো করতে ওর কাজের জায়গায় চলে যায়, যেখানে ওর বান্ধবীকে জিং আর মিং দুজনকে সময় দাও আর এটা বুঝো যে কে তোমার জন্য উপযুক্ত। পরের দিন মিং জিয়াওয়ের কথা চিন্তা করে ওর বাড়িতে চলে আসে থাকার জন্য। তবে জিনমু তো ওকে এখানে থাকতে দেবে না। এই নিয়ে দুজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হলে মাঝখানে পড়ে যায় জিয়াও। ওদেরকে আর সহ্য করতে না পেরে বলে, তোমরাই থাকো, আমি এখান থেকে গেলাম। তো সে আজকেও মন খারাপ করে চলে আসে অফিসে। তবে মিং সেখানেও চলে আসে। তো ওর সাথে কথা বলতে এলে জিয়াও মিনকে সরাসরি বলে ও যেন ওর বাড়িতে থাকতে না যায়, যা শুনে মিন বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। ওই রোবট নাকি এলিয়েন যে কিনা 10 দিন আগে তোমার জীবনে এসেছে, তার জন্য তুমি আমাদের ছোটবেলার সম্পর্কই নষ্ট করতেছ। একটা এলিয়েনের সাথে কখনো একটা মানুষের সম্পর্ক হতে পারে না। যদিও মিনের এত কথার পরেও জিয়াওয়ের কিছুই আসে না। ও মিনকে সরি বলে দেয়, মানে মিনের প্রপোজাল রিজেক্ট করে দেয়। মিন চলে গেলে জিয়াওর বান্ধবী ওকে এটা বোঝানোর চেষ্টা করে যে মিন যে কিনা ছোটবেলা থেকে তোমাকে চেনে আর অনেক বেশি রিচ, আর আমি তো দেখলাম ও তোমার কেয়ার করতে চায়। তাহলে একটা বাইরের লোকের জন্য তুমি মিনকে কেন রিজেক্ট করছো?
বান্ধবীর এইসব কথার মাঝেই লক্ষ্য করে জিনমু দূরে দাঁড়িয়ে সব কথাই শুনতেছে। আর ও অনেকটা আপসেট হয়ে এখান থেকে বেরিয়ে যায়। বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে আর ও মনের দুঃখে জিনমু এক স্থানে বসে বৃষ্টিতে ভিজতেছে, যা দেখে লু মিনজুয়ের মাথায় চাতা ধরে। এরপর লু ও জিনের কথা বোঝা যায় এদের প্ল্যানেটে এখন যে দুর্যোগ চলছে তা একমাত্র জিনমুই ঠিক করতে পারে। তাই লু বারবার ওর সাথে জিনমুকে ওদের প্ল্যানেটে ফিরে যেতে বলে, তবে জিনমু ফিরতে চায় না, কারণ সে এখানে জিয়াওকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। তো কাছে পেতে চাইছিল, যে কারণে ও নিজের কোমরে বাহানা করে জিন জিয়াওর কাছাকাছি এসে আর তখনই জিনমু এর কোলে উঠে বসে ওকে কিস করতে থাকে। তবে এত ভালোবাসা পেয়েও জিনের চোখে কোনায় জল, কারণ ওর সাথে কাটানোর সময় তার প্রায় শেষ হয়ে আসতেছে। পরের দিন জিনমু মিনের সাথে দেখা করে আর জিয়াওকে ভালো রাখার জন্য বলে। সাথে ওকে রাতের বেলা জিনমু জিয়াওয়ের বার্থডে উপলক্ষে ওকে সারপ্রাইজ দেবে বলে খুব সুন্দর একটা জায়গা সাজিয়ে ওখানে নিয়ে আসে। জিনমু জিয়াওর জন্য এত কিছু করতেছে দেখে তার অনেক ভালো লাগছিল। আর ঠিক সেই মুহূর্তে লু জিয়াওকে কিডন্যাপ করে একটা জায়গায় এনে আটকে রাখে আর ওকে কারেন্টের শক দিতে লাগে। এরপর লু জিনমুয়ের কাছে আসে আর ওকে নিজের প্ল্যানেটে ফিরে যেতে বলে। জিনমু বলে ও যাবে না। এটা শুনে ওদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। তবে লু নিজের শক্তি দিয়ে জিনমুকে আঘাত করায় জিনমু অনেকটা আহত হয়ে যায়। পাশাপাশি মিনের সেক্রেটারিও তাকে জিয়াওয়ের ফোনের লোকেশন জানালে ওখানে যাওয়ার জন্য রওনা হয়। এদিকে লু আবার জিয়াওয়ের কাছে আসে আর বলে জিয়াওয়ের জন্য নাকি জিনমুয়ের প্ল্যানেটে ফিরতে চাইছে না। আজ তার করা প্রোগ্রাম ভবিষ্যতে অনেক বড় ক্ষতি করে দেবে। এটা জানার পরেও কেবল জিনমু তোমায় ভালোবাসে বলে এই প্রোগ্রামটা না চুরি করে ও তোমার রক্ষা করতে এখানেই রয়ে গেল। জিনমু জানে পৃথিবীর আবহাওয়াতেও বেশি দিন বাঁচবে না, তারপরে ও তোমাকে ছেড়ে নিজের প্ল্যানেটে যেতে চায় না। সব শুনে তো সে অবাক হয়ে যায়। ও ভাবতে পারছে না জিনমু নাকি বাঁচবে না। তখনই জিনমুকে চিৎকার করে ডাকলে তখনই জিনমু সেখানে আসে, কিন্তু ততক্ষণে লু ওর ব্রেন থেকে সব মেমোরি মুছে দিয়েছে। এটা শুনে জিনমু নিজের আসল শক্তি লুকে দেখায়, যা লু এর শক্তি দ্বিগুণ ছিল। যদিও সবশেষে লু জিনমুকে নিজের প্ল্যানেটে যাওয়ার কথা বলে ওখান থেকে বেরিয়ে যায়, কারণ ও জানে জিনমুর সাথেও পেরে উঠবে না। তাই জিনমুকে নিজের সিদ্ধান্ত নিতে বলে। এদিকে জিয়াও অজ্ঞান হয়ে আছে দেখে জিন ওকে নিজের সাথে করে ফিরছিল। তখনই মিন ওখানে আসলে ও জিয়াওকে ওর হাতে তুলে দিয়ে বলে তুমি ওর খেয়াল রেখো, কারণ ওর সাথে আমার কাটানো সব স্মৃতি মুছে গিয়েছে। এরপর তাকে হসপিটালাইজ করা হয়, যেখানে দেখা যায় জিয়াও তখনও জিনমুর স্মৃতিগুলো ভুলে যায়নি। ও বারবার ওই জিনমুকে মনে করার চেষ্টা করছে আর স্মৃতিগুলো মনে পড়ার সাথে সাথে দ্রুত হসপিটাল থেকে বেরিয়ে জিনমুয়ের কাছে আসে। এদিকে লু শেষ পর্যন্ত চেষ্টা করে যায় জিনমুকে ফিরিয়ে নিয়ে যাবার, তবে জিনমু না যাওয়ায় লু পৃথিবীতেই মারা যায়। এদিকে জিয়াও জিনমুকে দেখতে পেয়ে ওকে পেছন থেকে এসে জড়িয়ে ধরে আর কাঁদতে কাঁদতে বলে তুমি নাকি এলিয়েন, তোমার মধ্যে নাকি কোনো ফিলিংসই নেই। তাহলে এত বড় কথা, তুমি যে পৃথিবীতে থাকলে মারা যাবে এটা জানার পরে তুমি আমাকে কেন জানালে না? তুমি চাও না আমি কষ্ট পাই? কথাগুলো বলতে বলতে জিয়াও কাঁদতে থাকে। ও জিনমুকে তো মারতেছেই, আর জিনমু কোনো কথা না বলে ওকে নিজের বুকে টেনে নেয়। মিন ওদের দুজনকে দূর থেকে দেখে বুঝে যায় জিয়াও সত্যি জিনমুকে অনেক বেশি ভালোবাসে, যে কারণে ও জিয়াওর একজন ভালো বন্ধু হিসেবে ওর পাশে থাকবে বলে ঠিক করে। এরপর জিনমু নিজের শরীরে থাকা সেলফ রেস্টোর সিস্টেম প্রোগ্রাম নষ্ট করবে বলে ঠিক করে, যাতে জিন পৃথিবীর আবহাওয়া অনেক কষ্ট হচ্ছে এটা দেখে জিয়াও বুঝতে পারে প্রোগ্রামের কিছু প্রবলেম হয়েছে। আর তখন ওর মনে পড়ে প্রফেসর ওকে বলেছিল একদিন প্রোগ্রামের সব থেকে কঠিনতম কোড এই পৃথিবীর বুকে নেই, সেটা আসে জিনমুদের গ্রহে। এটা করে আকাশের দিকে চেয়ে জিনমুকে ডাকলে জিন আর পেরে না। সময় কিছুটা পার হয় আর জিয়াও এখনো বিয়ে করেনি। ও জিনমুয়ের স্মৃতিকে সাথে নিয়ে এখনো একজন সাকসেসফুল প্রোগ্রামার। তবে এমনই একদিন জিয়াও একা দাঁড়িয়ে আকাশের দিকে চেয়ে জিনমুয়ের কথাই ভাবছে, আর তখনই জিনমুয়ের পাশে এসে বলে আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? অর্থাৎ জিনমু সেই প্রোগ্রামের কোড নিয়ে পৃথিবীতে এসে গেছে। তো পৃথিবীতে একজন এলিয়েনের বসবাসের সাথে সাথেই এই গল্পটা এখানেই এন্ড হয়ে গিয়েছে। তাহলে আজকে এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো বলতে ভুলো না, আর ভালো লাগলে লাইক করে দিও। তো যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।